খাগড়াছড়িতে সড়ক অবরোধ স্থগিত করেছে যুগ্ম ছাত্র জনতা। সহিংসতার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ঘটনার জন্য ইউপিডিএফকে দায়ী করেছেন সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিস্টরা পাহাড় অশান্তের অপচেষ্টা করেছে, যা প্রতিহত করা হয়েছে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ইমদাদুল্লাহ বাবু। খাগড়াছড়িতে পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণের প্রতিবাদে কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা জোরে সোরে তদন্তে নেমেছে প্রশাসন। মঙ্গলবার গুইমারার রামেশ্বু বাজার এলাকায় পুড়িয়ে দেয়া ঘরবাড়ি ও দোকানপাট পরিদর্শন করে জেলা প্রশাসন। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা ইতিমধ্যে তদন্ত কমিটি ফর্ম করছি ৫ সদস্য বিশিষ্ট। এর পাশাপাশি এই যে ৮টি দাবি দেওয়া, তার মধ্যে কিন্তু ৭টি আমরা প্রক্রিয়াধীন রয়েছে এবং পাশাপাশি যে ঘটনার কারণে এটি উদ্রেক, সেই যে অপরাধীদের কিন্তু একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, বাদ বাকিদেরকে কিন্তু আমরা বিষয়ে কাজ করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু এটি সবকিছু একটু আমাদেরকে সময় দিতে হবে। এ ঘটনায় তৎপর রয়েছে সেনাবাহিনীও। এলাকায় সেনাবাহিনীর টহলের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি। গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে পুলিশ ও আনসার। খাগড়াছড়ি সেনানিবাসে সংবাদ সম্মেলনে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ জানিয়েছেন, এ ঘটনার সাথে ইউপিডিএফ এর সংশ্লিষ্টতা রয়েছে। ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠন সমূহকে আহ্বান জানাই, সবসময় যে পরিস্থিতি শান্ত রাখুন এবং বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই অঞ্চলকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে এবং দিন শেষে মহিলা এবং কোমলমতি ছাত্রছাত্রী শিশুদেরকে সামনে ঠেলে দেয়া, এটা কোনো কিছুই ভালো বার্তা বহন করে না। এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের সময় বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে দেশীয় এবং অটোমেটিক অস্ত্র দিয়ে ফায়ার করা, এই ব্যাপারটিও ভালো দেখায় না। এদিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পূজার সার্বজনীন উৎসবকে নস্যাৎ করতে খাগড়াছড়িতে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়। কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয় এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে। এই সন্ত্রাসীদের থেকে আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে। সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদতদাতা রয়ে গেছে, এরা দেশে বাইরে থেকেও মদতদাতা রয়ে গেছেন। এই মদতদাতাদের থেকেও আপনারা খারাপ ইচ্ছা, এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন। সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রশাসনের এসব তৎপরতার মধ্যেই রাতে অবরোধ কর্মসূচি স্থগিত করে জম্মু ছাত্র জনতা। শিক্ষার্থী ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা।